চোখ মুখ বেঁধে আমাকে রাইফেলের বাদ দিয়া সমানে বাড়ি শুরু করলো, শোয়া পিটাইলো, পিটায় আমারে নিয়ে গেল। আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কেউ আমি খুঁজে পাচ্ছে না। এমন কোনো অত্যাচার নাই, প্রতিটা অঙ্গে নির্যাতনের চিহ্ন তখন স্পষ্ট ছিল। 16 সালের 25 অক্টোবর আমি চকবাজার থানা এলাকায়, ওই জায়গায় চকবাজার যুবদলের সভাপতি আমার বন্ধু, ওর অফিসে আড্ডা মারছিলাম। ওইখানেই বসতাম, পালায় পালায় থাকতে হইতো বিদায়। ওই জায়গায় তখন সময় দিতাম, বসতাম। হঠাৎ একদিন সিভিল পোশাকে দরজা ভেঙ্গে, ধাপ করে দরজা ভেঙ্গে 15-20 জন লোক আমাকে রাইফেল টাকায় দিল সব এসে। কি আপনার কি হয়েছে? আপনি ছাত্র দলের সহসভাপতি না? আমি তখন কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি। আমি হ্যাঁ। আপনার নামে মামলা আছে? মামলা তো আমি সব জামিনে আছি। কয় না, আপনি হত্যা মামলার আসামি। আমার কোনো কথা বলার সুযোগ দিল না। চোখ মুখ সাথে সাথে চোখ মুখ বেঁধে আমাকে রাইফেলের বাদ দিয়া সমানে বাড়ি শুরু করলো, শোয়া পিটাইলো, পিটায় আমারে নিয়ে গেল। নিয়ে যায় তখন বলতেছে আপনার কাছে অস্ত্র পাওয়া গেছে। এটা র্যাব 10 এর এলাকা, আমাকে র্যাব 2 মগবাজারে নিয়ে গেছে। আমি বলতে পারি না, পরে জানছি যে র্যাব 2 এটা মগবাজারে নিয়ে গেছে। চোখ বেঁধে মগবাজারে নিয়ে, পরে আমার রাত্রে বলতেছে আপনার কাছে অস্ত্র পাওয়া গেছে। আমি কই অস্ত্র পাবো? দেখেন, আপনারা রাজনীতি যারা করেন আপনারা নিশ্চয়ই জানবেন, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট পর্যায়ের কোন নেতা একটা অস্ত্র, অবৈধ অস্ত্র নিয়ে চলাফেরা করবে? প্রশ্নই আসে না। বলতেছে আপনার কাছে অস্ত্র পাওয়া গেছে। আমি বললাম ঠিক আছে, অস্ত্র যদি পাওয়া যায় আপনি কোর্টে জমা দেন। কথা বলে না কেউ, সারা রাত কেউ দেখা করলো না। আমি তো অস্থির। পরের দিন সারাদিন গেল, খালি 2 বেলা আমাকে খাবার দিল, কোনো কথা নেই। আমার ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ নেই, কেউ আমি খুঁজে পাচ্ছে না। তারপরে ওই দ্বিতীয় দিন রাত্রে আমাকে 2টা-2:30টার দিকে গাড়িতে উঠে আমার গাড়ি নিয়ে বের হইল। প্রথমে নিয়ে গেল বিটিআর পিলখানায়, একটা র্যাবের ক্যাম্প আছে, এটা জানতাম না, আমি তখনই জানলাম। পিলখানায় র্যাবের ক্যাম্পে আমাকে নিয়ে গেল। ওখানে যাওয়ার পর আমার চোখ মুখ খোলা পড়ে কোথায় আমি জানতে পারলাম যে এটা পিলখানায় র্যাবের ক্যাম্প। তারপরে এক রাত আমাকে কিছু করে নাই। তৃতীয় রাত্রে ওই ক্যাম্পে নিয়ে এমন কোনো অত্যাচার, আসলে কারেন্টের শর্ট থেকে শুরু করে, যা সব মুখে বলা যাবে না, কারেন্টের শর্ট থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই। প্রতিটা অঙ্গে নির্যাতনের চিহ্ন তখন স্পষ্ট ছিল। এবং ওই অবস্থায় আমাকে কুলে করে নিয়ে আমাকে নিয়ে গেল ওই বেরিবাদে। রাত্র তখন 3টা। নিয়ে বললো যে অস্ত্র দে, তাকে তোরে মেরে ফেলা হবে। আমি বললাম আমি অস্ত্র কোথায় পাবো? তারপর আমাকে বললো যে টাকা দে, 1 কোটি টাকা এনে দে। 1 কোটি টাকা এনে দে। আমি টাকা নেই, টাকা কোথায় পাবো? টাকা দিব? আমি ছাত্র মানুষ, আমি টাকা কোথায় পাবো? এখন বলতেছে তোর কাছে অস্ত্র আছে, তুই আরো অস্ত্র দে, নাহলে তোকে মেরে ফেলবো। আমি বারবার কাকুতি মিনতি করলাম, বেঁচে থাকার আকুতি জানালাম। আমার সবচেয়ে দুঃসহ এই 3টা দিন 3টা রাত্রি, মানে এখনো আমার শরীরের লোম দাঁড়া হয়ে যায় যখন আমার এই কাহিনীগুলো মনে হয়। আমার বন্ধু কিরণ তখন জগন্নাথের, ওর সাথে আমার ওয়াইফ যোগাযোগ করে, ওই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ওই জানতে পারলো, বিভিন্ন তদবির করে 4 দিনের দিন আমাকে অস্ত্র সহ বংশাল থানায় জমা দিল। 4 দিন আমার কোনো ফ্যামিলির সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই, এবং তারা অস্বীকার করতেছে যে না, আমরা এই নামে কোনো আসামি আমরা নেইনি। কোন অবস্থায় আমি 4 দিন ছিলাম, তখন 6 মাসের মতো কারাগারে বুক করে আমি কারা নিবাস করে আমি আবার বের হয়ে আসি, জামিনে বের হয়ে আসি। যাক, পরে এই মিথ্যা মামলা আমি অব্যাহতি পেয়েছি আল্লাহর রহমতে আর কি। অত্যাচার, নির্যাতন, দুঃখ কষ্ট এগুলি গায়ে শুয়ে গেছিল আমাকে। এগুলি বললে আপনি 17 বছরের ইতিহাস আপনি বইলে তো শেষ করা যাবে না। এগুলি মানে এই শুধু আমার একার উপর না তো, এই পুরা প্রতিটা নেতা কর্মী যে এই দলের নাম নিছে, তারও জেল খাটতে হয়েছে। তার নামে একটা মামলা আছে। ওই নির্যাতন, ওই যে পিলখানার যে ক্যাম্পে যে নির্যাতনটা আমাকে চালিয়েছিল, এখনো মাঝে শরীরের ব্যথা, মাঝে মধ্যে মাসে মাসে আমার গিরায় এখনো ব্যথা, আমার ব্যথায় আমি কাতর হয়ে যাই। আমি এই মায়ের চিহ্ন এখনো আমি শরীরে বহন করছি। তখন আমার বাবা বেঁধে ছিলেন, আমার মা বাবা, আমার এলাকাবাসী,
সকলেই আমার জন্য দোয়া করেছেন, আমার শুভাকাঙ্ক্ষীরা সকলেই দোয়া করেছেন, দোয়ার কারণে আমি একমাত্র ফিরে আসতে পেরেছি বলে আমি মনে করি।